হ্যাঁ আসেন। এই সময় এই ঘটনা উদ্ধারের জন্য প্রথম থেকে আমাদের জেলা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম মাঠে কাজ করছে, অভিযান করছে। আমরা ভিকটিমের পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছি, স্থানীয়ভাবে তদন্ত করেছি, তথ্যপত্র সংগ্রহ করেছি এবং সবসময় এটা নিয়ে কন্টিনিউয়াস আমাদের কাজ চলমান ছিল। কখনো আমরা বিরতিতে ছিলাম না, কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে ডাকাত দল, তারা অত্যন্ত সুচতুর ছিল। তারা সবসময় স্থান পরিবর্তন করছিল, তারা তাদের নাম্বারও পরিবর্তন করছিল। আমরা যখনই মাঠে থাকি তখন তারা খবর পেয়েছে তারা, এবং শুধুমাত্র তারা এই পটুয়াখালী জেলা না, তারা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। তো আমরা ওদের নিরলসভাবে একাধিক টিম মাঠে কাজ করার ফলে পরবর্তীতে আমরা 2 জন ডাকাতের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। তার মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ কাউসারের অবস্থান আমরা শনাক্ত করি ঝিনাইদহের মহেশপুর থানার একদম হচ্ছে শ্যামপুর নামক একটা স্থানে, বর্ডার এলাকায়, একেবারে বর্ডারের 1 কিলোর মধ্যে। আর আরেকজনের অবস্থান শনাক্ত করে রিপন এলাইস সোহাগ, তিনি ছিলেন ঢাকাতে। তো প্রথমে আমরা এখান থেকে রওনা দিয়ে আমাদের অভিযান শুরু হয় ঝিনাইদহে আমরা মহেশপুর থানায় গিয়েছিলাম। সেখান থেকে তারপর আমরা শ্যামপুরে তার অবস্থান শনাক্ত করে তাকে ধরার জন্য আমাদের আরও আগে কয়েকজনকে ধরতে হয়েছিল। পরবর্তীতে যেহেতু এটা বর্ডার এলাকা, আমাদের বিজিবিকে ইনফর্ম করে, বিজিবির সদস্যদের সহায়তা নিয়ে তাকে আমরা আটক করি। পরবর্তীতে তাকে আটক করে ঝিনাইদহ থেকে তারপর আমরা চলে আসি, আমাদের টিম চলে যায় ঢাকাতে। ঢাকা মেট্রোপলিটন এরিয়ার প্রথমে ছিল হচ্ছে মিরপুর থানা এলাকায় লোকেশন। পরবর্তীতে দেখা যায় সেটা মিরপুর থানা না, পরে আমরা মিরপুর থানা থেকে পল্লবী থানায় গিয়েছিলাম। পল্লবী থানা থেকে তারপর আমরা দারুসালাম থানায় গিয়েছিলাম। তো দারুসালাম থানার টেকনিক্যাল মোড়স্থে একটি বস্তি হতে সে ভাড়া বাসায় থাকতো, হচ্ছে মোহাম্মদ শওকত আহমেদ রিপন এলাইস সোহাগ, তাকে ওই বস্তির তার ভাড়া বাসা থেকে তাকে আটক করি। পরবর্তীতে এই 2 জনকে আটক করার পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা পটুয়াখালীতে কলাপাড়া থানা থেকে আশিস গাইন নামে আরেকজন ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এই 3 জনই হচ্ছে আমরা আটক করতে সক্ষম হয়। তাদের মধ্যে তাদের পুরো নাম হচ্ছে মোহাম্মদ কাউসার, তার পিতা হচ্ছে আবুল হোসেন হাওলাদার, তার লতাচাপালি ইউনিয়ন মহিপুর থানায় তার বাসা। আর 2 নম্বর আশিস গাইন, তার পিতা হচ্ছে রঞ্জিত গাইন, কলাপাড়া পৌরসভাতেই তার বাসা। আর মোহাম্মদ শওকত আহমেদ এলাইস সোহাগ, তার ঠিকানা হচ্ছে কোটকাখালী গ্রাম, বামনা থানা, বরগুনা। এবং মোহাম্মদ শওকত আহমেদ রিপন এলাইস সোহাগ, তার থেকে আমরা একটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়, যেটি লুণ্ঠিত মোবাইল ফোন। বাদির বনের ব্যবহৃত একটি স্যামসাং গ্যালাক্সি A13 সিরিজের একটি মোবাইল সেট আমরা উদ্ধার করতে সক্ষম হয়, এবং এটা আমাদের কনক্লুসিভ এভিডেন্স একটা। তারাই যে ডাকাতি করেছে, এই ফোনটাই হচ্ছে বাদির বনের কাছ থেকে লুণ্ঠিত হয়েছিল। এই ফোনটি রিপনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের 3 জনকে আমরা আসামি গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনি, তাদেরকে আমরা কোর্টে চালান দিয়েছি। এবং এর সাথে জড়িত অন্যান্য যারা আছে, আরও আছে 3 থেকে 4 জন অজ্ঞাতনামা, তাদেরকেও আমরা আইনের আওতায় আনবো অতি দ্রুত।